আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কুশি কাটার গলার সাথে আপনারা যে বেবিদের ফ্রক, সেই ফ্রকটা কিভাবে জয়েন করবেন। তো এটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায়, যে কেউ এটা দেখলেই পারবেন। তো আমি আর কি সহজভাবে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে, আশা করি বুঝতে পারবেন ভিডিওটা ভালোভাবে দেখলে। তো আর এর জন্য আমি প্রথমে কাপড়টাকে ৪ ভাঁজে এখানে বিছিয়ে নিয়েছি। আমি যদি একটা কাগজ দিয়ে দেখাই আপনাদেরকে যে আমি কাপড়টা কিভাবে নিয়েছি। কাপড়টা কিন্তু যখন দোকান থেকে নিয়ে আসা হয় তখন কিন্তু এটা লম্বায় থাকে, লম্বায় এরকম থাকে। এটা হচ্ছে আমাদের কাপড়ের একটা লম্বার মাপটা আপনাদের বাচ্চাদের যে পরিমাণ দিতে চাচ্ছেন ঠিক সেই পরিমাণ একটা লম্বার মাপ নিয়ে নেবেন। নেওয়ার পরে এই কাপড়টিকে আবারও আরেকটি ভাঁজ দিচ্ছি, তাহলে আমার কাপড়টা কিন্তু ৪ ভাঁজ হয়ে গেল। তো আমার কিন্তু এই যে এটা এভাবেই আছে, এপাশে বন্ধ পাট, এদিকটা এরকম এবং ওই পাশটা এরকম খোলা পাট। তো এখন আমি এটার কিভাবে কাটিং করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই যে গলাটা, এই গলা টিউটোরিয়াল যদি আপনারা চান তো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেব। প্রথমে এই গলাটা ধরে এটার একটা যে মাঝ বরাবর একটা ইয়ে জায়গাটা, মানে গলার মাঝখানে জায়গাটাকে আর কি একটু দাগ দিয়ে নিতে হবে, যে এটা মাঝখানে যেহেতু এটা খোলা পাট, এই পাশটা বন্ধ পাট, তো এটা সামনের দিকে থাকবে। তো এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি চক দিয়ে। তো এটা আমাদের একটা চিহ্ন, যেটা আমাদের একদম মাঝ বরাবর। তো এবার এই গলাটিকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এবার দেখাবো কিভাবে আমি এই পাশের জামাটার শুধুমাত্র হাতাটা কাটিং করলেই হয়ে যাবে, আর তেমন কিছু কাটার দরকার নেই, শুধু হাতাটার জায়গাটা কেটে নিলেই হবে। তো আমি হাতাটার এপাশ থেকে কেটে নেব। তো আমি ওখানে কেটে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এই জন্য আমি কাপড়টিকে একটু এদিকে নিচ্ছি। তো এই যে কাপড়ের এই পাশটা আমার খোলা পাশ। এখন এখানে যদি আপনারা চাইলে এখানে যে কোনো যেটুকু ইচ্ছা ১ ইঞ্চি থেকে শুরু করে ২ ইঞ্চি বা ২.৫ ইঞ্চি পরিমাণ কেটে নিতে পারেন। তো আপনার এই মাপটা আর কি আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন এই পাশের কাটাটা। আর এদিক থেকে বাচ্চা যত ছোট হবে এই পাশটা ঠিক ততই ছোট করে কাটতে হবে। দেখেন বাচ্চা যদি অল্প কম বয়সের ৪-৫ বছরের বাচ্চা হয় সেক্ষেত্রে আপনারা এটা ৩ ইঞ্চি কেটে নিতে পারেন। ৭-৮ বছরের বাচ্চা হলে ৪ ইঞ্চি নিতে পারেন, আরও বেশি বড় হলে ৫ ইঞ্চি পরিমাণও নেওয়া লাগতে পারে। তো আমি এটাই কেটে দেখাচ্ছি। তো আমি এটা ৮ বছরের বাচ্চার জন্য তৈরি করব। আমি এখানে খুব বেশি নেব না, আমি এখানে ১.৫ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ২ ইঞ্চি ২.৫ ইঞ্চিও নিতে পারেন। এবং এখানে ২ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে নিচ থেকে এখান থেকে ধরে এভাবে ৪ ইঞ্চি কিংবা ৩.৫ ইঞ্চি এভাবে নেওয়া যায়। তো আমি এখানে ৪ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। তো ঠিক এভাবে করে এপাশ থেকে এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো তাহলে আমি এই যে এখান থেকে ধরে এভাবে আমি ৪ ইঞ্চি পরিমাণ কেটে নেব। এই জায়গাটা আমি এখন কেটে নিচ্ছি। তো এই যে আমি এভাবে করে এই জায়গাটাকে কেটে নিয়েছি, জাস্ট এটাই কাটার বাকি আছে। মানে এই হাতাটা কাটতে পারলেই আপনারা জামাটা নিজেরাই বাকিটা তৈরি করে নিতে পারবেন। তো দর্শক, এই যে আমি যদি কাগজে দেখাই, আমি কিন্তু ঠিক এভাবে করে এখানে হাতার অংশটা কেটে নিয়েছি। এবার আমাদের যে পাশটা বন্ধ পাট আছে এটা কিন্তু আমাদেরকে এইভাবে খুলে আর কি কাপড়টাকে এই বন্ধ পাশটাকে কেটে নিতে হবে। তো এই পাশটা কাপড়ের কেটে নিতে হবে, আমি এখানে কেটে নিচ্ছি। তো এই যে এইভাবে করে কেটে নেওয়ার পরে বাকি কাজ হচ্ছে এই যে এভাবে করে কাপড়ের মধ্যে কুচি দিয়ে দিতে হবে। এই সামনের পাশটা কুচি দিয়ে নিতে হবে গলার সঙ্গে লাগানোর জন্য। আর আমাদের যে হাতার অংশ এগুলো কিন্তু আগে সুন্দর করে ভাঁজ দিয়ে ২টা ভাঁজ দিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। তো এইটা সেলাই করার পরে আপনারা এখানে কুচিটা দিয়ে নেবেন। আর কুচিটা কি মাপে দিবেন আমি সেটা বলে দিচ্ছি। তো দর্শক, এই যে আমাদের কিন্তু গলার মাঝখান বরাবর এইটা হয়। তো আমি গলাটা একটু মেপে দেখাচ্ছি। গলাটার মাপ নিতে হবে ঠিক এভাবে। এটা কিন্তু ৪ ইঞ্চি পরিমাণ আছে। তো এই যে এখান থেকে ৪ ইঞ্চি ৩.৫ ইঞ্চি পরিমাণও বাদ দেওয়া যায়। বাচ্চা যদি ছোট হয় সেক্ষেত্রে ৩ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নেওয়া যাবে। তো যেহেতু একটু ৮ বছরের বাচ্চা সেক্ষেত্রে ৩.৫ ইঞ্চি থেকে ৪ ইঞ্চি পরিমাণ নেওয়া যায়।
তো যেখান থেকেই নেন না কেন সেই পর্যন্ত আমি যদি 3.5 ইঞ্চিতে ধরি তাহলে আমার এখানে একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমি এই যে এখানে চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমার 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। ঠিক এখান থেকেও আমাকে 3.5 ইঞ্চিতেই একটা দাগ দিয়ে নিতে হবে। তো আমি এই যে দুই পাশে দাগ দিয়ে নিয়েছি। আমার কিন্তু কাপড়ের জয়েন্টটা হবে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। তো এই পর্যন্ত কাপড়টিকে জয়েন করার জন্য আমাদের কাপড়ের এই যে আমি হাতার পাশটা কেটে নিয়েছি, আর এই যে এই পাশটা এটা জয়েন্টটা কেটে নিতে হবে। নেওয়ার পরে এই পুরো পাশটা একদম শুরুর দিক থেকে আপনারা এইভাবে করে কুচি দিয়ে সেলাই করে নেবেন। কুচি দিয়ে যখন সেলাই করে নেওয়া হবে এখানে মাপ দিয়ে নিতে হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কতটুকু পরিমাণ আছে, এবং সেই মাপ অনুযায়ী কুচিটা দিয়ে নিতে হবে। তো আমি দেখাচ্ছি, ঠিক এভাবে করে ধরে মাপ দিয়ে নেবেন। যেখানে 14 ইঞ্চি পরিমাণ হয়েছে, কুচিটাও ঠিক কুচি দেওয়ার পরে যেন কাপড়টা 14 ইঞ্চি হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক কুচিটা 14 ইঞ্চি পরিমাণ দিয়ে এখান থেকে এই পর্যন্ত পেছন পাটে জয়েন করে নিলেই তৈরি হয়ে যাবে। তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। যেহেতু আমার চ্যানেলে কুশি কাটার কাজ দেখানো হয়, তো আপনারা আমার চ্যানেলে কুশি কাটার বিভিন্ন ডিজাইনের গলাও পেয়ে যাবেন। তো ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।